আমরা যারা নতুন ইউটিউবার আছি, নতুন চ্যানেল ক্রিয়েট করেছি এবং কাজবাজ শুরু করে দিয়েছি এই 2025 সালে বা অনেক আগেই হোক না কেন, আমরা যারা ইউটিউবে কাজ করি আমাদের মনের মধ্যে কিন্তু একটা কনফিউশন থেকে যায় যে আমরা যে কাজ করতেছি এখানে কিন্তু আমাদের একটা ক্রাইটেরিয়া রয়েছে 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ আওয়ার, এটা হচ্ছে লং চ্যানেলের জন্য, এবং 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে, এটা হচ্ছে শর্ট চ্যানেলের জন্য। এটা হচ্ছে লাস্ট এক বছরের মধ্যে কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। এটা হচ্ছে ইউটিউবের কথা, এটা কিন্তু আমাদের বলে দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা এক বছরের মধ্যে এগুলো ফিল আপ করতে না পারি তাহলে কি আমরা মনিটাইজ পাবো, নাকি আমাদের অন্য একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে এটা বাদ দিয়ে? এই বিষয়ে অনেকে কিন্তু কনফিউশন থাকে। তো আজকে এই বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিও দেখলে আপনি বুঝে যাবেন, আপনার কনফিউশন দূর হয়ে যাবে যে বিষয়টা এক্স্যাক্টলি কী। সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আশা করি আজকের এই ভিডিও দেখার পর থেকে আপনার এই বিষয়ে কনফিউশন শেষ হয়ে যাবে এবং আর কোনো ভিডিও দেখতে হবে না। সো অবশ্যই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি এখান থেকে অবশ্যই এগুলো বুঝে যাবেন। আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। ইউটিউব কিন্তু আমাদের বলে দিয়েছে লাস্ট এক বছরের মধ্যে চ্যানেলের জন্য কী লাগবে: 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিও চ্যানেলের জন্য, এবং 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ 3 মাসের মধ্যে শর্ট চ্যানেলের জন্য। এটা বলতে তারা কিন্তু বুঝিয়েছে আপনি চ্যানেল যদি খোলেন 2025 সালের 1 তারিখে, মানে জানুয়ারি মাসের 1 তারিখে যদি খোলেন চ্যানেলটা, এরপর আপনি যদি 2030 সালে গিয়েও যদি আপনার এই কাঠিটা ফিল আপ হয় 30 সালের গিয়ে, তারপরে কিন্তু আপনি মনিটাইজ পাবেন। এখন বলতে পারেন যে ভাই তাহলে তো ইউটিউব বলেছিল যে আমাদের এক বছরের মধ্যে এগুলো ফিল আপ করতে হবে। এখানে কিন্তু আপনাদের কিন্তু কনফিউশন থেকে যায়। আমি আজকে এগুলো আলোচনা করতেছি যে কনফিউশনটা কী। ইউটিউব কিন্তু বলে দিয়েছে এক বছরের মধ্যে এগুলো ফিল আপ করতে হবে, কিন্তু এটা কিন্তু বলেনি যে আপনি আজকে চ্যানেল ক্রিয়েট করলেন, আজকের দিন থেকে শুরু করে আগামী এক বছর মানে 365 দিনের মধ্যে এগুলো ফিল আপ করতে হবে না, এগুলো কিন্তু বলেনি। বলেছে ধরুন আজকে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হলো, অথবা শর্ট চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হলো, আজকের দিনে হয়ে গেল। তাহলে এখন আপনি মনিটাইজ করতে পারবেন। তাহলে আজকের দিন থেকে আপনি পেছনের দিনগুলোতে যান, মানে কাউন্ট করে করে যে 365 দিনের মধ্যে আপনি পেছনের দিকে যাবেন। তাহলে এখানে আপনি উত্তর পেয়ে গেলেন যে ইউটিউব কিন্তু বলে দিয়েছে লাস্ট 365 দিন। আপনি যদি একটা চ্যানেল ক্রিয়েট করেন, যদি আপনার 10 বছর পরে গিয়েও যদি একটা ফিল আপ করতে পারেন ক্রাইটেরিয়া, তারপরও যেদিন আপনার ফিল আপ হবে সেই দিন থেকে পেছনে 365 দিন বলা হয়েছে। বলতে চাচ্ছি আপনার যেদিন ক্রাইটেরিয়া ফিল আপ হবে সেখান থেকে 365 দিন পিছনের দিকে বলা হয়েছে, সামনের দিকে নয় কিন্তু। তাহলে আপনি বুঝেই গেলেন যে এখানে কিন্তু আমাদের এক্স্যাক্টলি একটা বছর সময় দেওয়া হয়নি। আমরা যদি চাই এখানে 8 বছরও সময় নিতে পারি, 5 বছরও সময় নিতে পারি, অথবা 1 মাসও 2 মাসও 3 মাসও কিন্তু সময় নিতে পারি। আমাদের যখন ফিল আপ হয়ে যাবে তখনই কিন্তু তার থেকে সেই দিন থেকে পেছনে 365 দিন কিন্তু কাউন্ট করা হবে। এই সময় আমাদের ওয়াচ টাইম কত এসেছে এবং আমাদের সাবস্ক্রাইবার কত হয়েছে এগুলো কিন্তু দেখে কিন্তু আমরা এগুলো আমাদের ফিল আপ হয়ে যাবে, তখন কিন্তু আমরা মনিটাইজ পেয়ে যাব। এটাই হচ্ছে কনফিউশন। কিন্তু অনেকেই মনে করে আজকে চ্যানেল ক্রিয়েট করলাম, আজকের দিন থেকে আমাদের আগামী 365 দিনের মধ্যে এগুলো ফিল আপ করতে হবে। কখনোই না। বুঝে গেলেন তাহলে আজকে বিষয়টা, কনফিউশন দূর হয়ে গেল। আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন, রিল্যাক্সে কাজ করতে পারেন, কোনো প্রকার তাড়াহুড়ো নাই যে আজকে আমাদের চ্যানেল ক্রিয়েট করলাম, আমাদের আগামী আগামী 1 বছরের মধ্যে এগুলো ফিল আপ করতে হবে। কখনোই না। আপনি 2 বছর সময় নিতে পারেন, লাগে 2 বছর। দেখা যায় যে চ্যানেলগুলো গ্রো করে না তাদের দেখা যায় যে 2 বছর 1.5 বছর সময় লেগে যায়। তারপর যেদিন ফিল আপ হয় সেখান থেকে কিন্তু আপনার পিছনের 365 দিন কিন্তু কাউন্ট করা হয়। তো এই দিনগুলোর মধ্যে যে সাবস্ক্রাইবার এসেছে এবং যে ওয়াচ টাইম এসেছে সেগুলো দিয়ে কিন্তু মনিটাইজ কিন্তু অ্যাপ্লাই করা হয়, মানে অ্যাপ্লাই করার জন্য কিন্তু এলিজিবল হয়। সো এটাই হচ্ছে বিষয়। আজকের এই ভিডিও থেকে অবশ্যই বুঝতে গেলেন যে আমাদের চ্যানেলটা মনিটাইজ করার জন্য কোন 365 দিন বলা হয়েছে, আগামী দিন নাকি পিছনের 365 দিন, অবশ্যই বুঝে গেলেন। এভাবে যদি আপনারা কাজ করেন, এটা বুঝে যদি কাজ করেন তাহলে কিন্তু অনেক কনফিউশন দূর হয়ে যাবে এবং কাজ করতে কিন্তু আপনার উৎসাহিত হবে। যদি আমাদের 1 বছরের মধ্যে যদি আমাদের এই এগুলো ফিল আপ না হয়, ক্রাইটেরিয়া যদি ফিল আপ না হয়, তাহলে কিন্তু আমরা আরও কিন্তু সময় নিতে পারি। টেনশন করার কিছুই নেই। আপনি যতদিনে পারেন ততদিনে আপনার এগুলো ফিল আপ করুন, তারপর দেখবেন যে আপনার লাস্ট 365 দিনের মধ্যে এগুলো ফিল আপ হয়েছে কিনা, এগুলো দেখে অবশ্যই কাজ করবেন, তাহলে কোনো সমস্যা হবে না।
আজকের এই ভিডিও থেকে অবশ্যই বুঝে গেলেন, কনফিউশন দূর হয়ে গেল যে এই বিষয়টা আসলে কি। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করার মধ্যে মোটিভেট তৈরি হয়ে যে আর সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন ভিডিওটা কেমন হয়েছে, আপনি এখান থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন কি না, এগুলো বুঝতে পেরেছেন কি অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।